ফুরফুরা শরীফের পিজ্জাদা ক্ষুব্ধ। নওশাদের উন্নয়নমুখী ভাবনা মানুষের ভরসা, তাই 2026-এ ভাঙড়ে আবারও আসবে নওশাদের জয়। তো আর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন। ভাঙড়ের ভোটযুদ্ধে ফের নওশাদের জয় কি নিশ্চিত? উত্তর দেবে সময়। দেখেন, আমি রাজনীতি করিনি, জানেন তো, আমি রাজনীতি করি না, কিন্তু আল্লাহর সঙ্গে রাজনীতি বুঝি। তবে ভাঙড়ে আগেও বলেছি, আবার বলছি, নওশাদ আবার জিতবে বলাটা এটা ইমানের কমজোর। জিততে পারে, কারণ আকাশে মেঘ উঠলে আমি বলতে পারি বৃষ্টি হতে পারে, হবে বলা যাবে না। নওশাদ ওখানে জিততে পারে। 99%, ও আবার 99 মানে বোঝে নেই, ওর খেসা করছিল। ওই জন্য তো আমেরিকায় পড়াশোনা করেছে, ইংল্যান্ডে না কোথায় পড়াশোনা করে এসেছে। কথা বুঝতে পারছেন না? ইংল্যান্ডে পড়াশোনা করে এসেছে, কথা বুঝছেন না? হ্যাঁ, 99% আবার বলছি কেন কি। তবে মানে ক্যানিং এবং ভাঙড় ঘুরতে পারে। মমতা ব্যানার্জি হচ্ছে ভারতবর্ষের বিচক্ষণ মুখ্যমন্ত্রী, উনি কি সিদ্ধান্ত নেবে দেখার। আমার মনে হয় ভাঙড়ে আবার আরাবুল ইসলামকে নিয়ে আসা দরকার আছে, কাইজারকে নিয়ে আসা দরকার আছে, জুলফিকার ভাইকে নিয়ে আসা দরকার আছে। কারণ আরাবুল খারাপ, কাইজার খারাপ, জুলফিকার খারাপ, এ খারাপ, ও খারাপ, ও সব মিথ্যা বলে এদের দূরে সরিয়ে দিয়েছে। ও তো সিপিএম এর হারমাত। ও জানে আমি সিপিএম থেকে তৃণমূলে এসেছি, অতএব তৃণমূলে যে লোকগুলো ছিল তাদের ঘরে লাথি মেরে সরিয়ে দিয়ে ও আবার তার বন্ধু সিপিএম এর সেই বন্ধুগুলোকে আবার নিয়ে আসছে, আবার কোলে টানছে। আরাবুল, আমাদের কি বলে কাইজার আর জুলফিকার ভাই, এরা হচ্ছে ভাঙড়ের ক্যানিং এর বড় ফ্যাক্টর বলে আমি মনে করি।